সহ্য করার পরে যখন সন্তান পৃথিবীতে আসে, মা দুঃখিনীটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ও দোস্ত, সন্তান যখন চিৎকার করে কান্না করে, সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে সন্তানের এই কান্নাটা হচ্ছে মার জন্য অ্যান্টিবায়োটিক। এই সন্তান যখন চিৎকার করে একটা কান্না দেয়, অচেতন মা, ঘুমন্ত মা, অজ্ঞান মা, জ্ঞান নাই মার, মার কানের মধ্যে সন্তানের আওয়াজটা যাওয়ার সাথে সাথে ওই মা তখন সেন্সটা ফিরে পায়। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, দুনিয়ার সমস্ত মানুষকে আমি নির্দেশ দিচ্ছি, নির্দেশ, অর্ডার। ওয়াসাইনাল ইনসান, ইনসান মানে হচ্ছে কি? মানুষ। জোরে বলেন। এখানে ইমানদারদেরকে বলা হয় নাই, মুসলমানকে প্যাসিফিক বলা হয় নাই, হিন্দুকে বলা হয় নাই, বৌদ্ধকে বলা হয় নাই। পৃথিবীতে যত মানুষের জন্ম হয়েছে, পৃথিবীতে যত মানুষ এসেছে, হিন্দু ভাইরাও আজকে ওয়াজ শুনতে পারে, খ্রিস্টানদের কাছেও আমার ওয়াজ যেতে পারে। বহু বন্ধু আছে আমার ফেসবুকে, হিন্দু বন্ধু আছে, তারাও আমার ওয়াজ শোনে, লাইক করে, কমেন্টস করে। ও বন্ধু, আল্লাহ তাআলা দেখুন, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমার নির্দেশ হচ্ছে দুনিয়ার সমস্ত মানুষের উপরে। হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। তারা যেন তাদের পিতা মাতার সাথে সর্বোত্তম ব্যবহার করে। কারণ হচ্ছে মা দুঃখিনীটা তার গর্ভের মধ্যে কষ্টের পর কষ্ট করে সন্তান ধারণ করেছে, এই সন্তানটাকে প্রসব করেছে, আবার 30টি মাস এই সন্তানকে মা দুঃখিনী বুকের দুধ পান করে করে তিল তিল করে একটা সন্তানকে বড় করেছে। লিল্লাহি তাকবীর। আপনি কি মনে করলেন? এক সপ্তাহ যদি মা বলে, 3 মাসের একটা বাচ্চা যদি বলে 1 সপ্তাহ তোমার কাছে, 1 সপ্তাহ আমার কাছে, পারবেন? কে কে পারবেন দেখি হাত তোলেন তো। যদি বলে যে তুমি বাবা আমি মা, অধিকার সমান সমান, কথা বলে না, অধিকার কি? সমান সমান, সমান অধিকারের আন্দোলন চলতেছে না, নারীদেরকে সমান অধিকার দেওয়া হয়েছে। তো বলছে যে সমান অধিকার যখন, তখন ঠিক আছে, পেটে না হয় আল্লাহ আমার পেটে দেশে, তো আমি ধরছি এতদিন, তো লালন পালন অন্তত 2জন 50-50 করি, 1 সপ্তাহ আমার, 1 সপ্তাহ তোমার। আপনি কি খাওয়াবেন? কথা বলে না, কি খাওয়াবেন? আছে আল্লাহ সিস্টেম রাখেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসির খোরাক। ও বাবা, সমান অধিকার আল্লাহ তাআলা এভাবে দেন নাই, বরং নারীকে আল্লাহ তাআলা সমান অধিকারের চাইতে বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নারীরা পায় বাবার কাছে, ভাইয়ের কাছে, ছেলের কাছে, সব জায়গায় খালি পায়, এক জায়গায় খরচ নাই। আর পুরুষদের সব জায়গায় শুধু খরচ, যা পায় বাবা মার কাছ থেকে ওই একটা জায়গায় পাওয়া শেষ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা ওনাদেরকে বেশি দিয়েছে, এরা বুঝে না দেখে বলে সমান অধিকার। আপনারা আবার এইটা বলেন না, এই স্লোগান যারা দিচ্ছে তাদের জন্য বলতেছি। যদি একজন মা বলেন যে আমার গর্ভে আমি ধারণ করেছি, আল্লাহ দিয়েছেন, আর করার কি আছে, কিন্তু বাহিরে আসছে, এখন তোমার 7 দিন আমার 7 দিন। মা তো 7 দিন তার সন্তানকে বেশ সুন্দর করে লালন পালন করতে পারবে। আল্লাহ তাআলা তার কাছে রিজার্ভ খাদ্য ভান্ডার দিয়েছে, কিন্তু আপনার কাছে কি আছে? কি খাওয়াবেন?
বেকায়দা। ভাইয়ের আমার খুব খেয়াল করে শুনুন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত সন্তানদেরকে ওয়াসাইনাল ইনসান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান উপনিষ যত ধর্মের লোক হোক না কেন, কোন ধর্মকে আল্লাহ তাআলা প্যাসিফিক বলেন নাই। দুনিয়ার সমস্ত মানুষকে বলেছে তোমরা সবাই পিতামাতার সাথে সর্বোত্তম ব্যবহার করো। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, একজন মা যখন সন্তান ধারণ করে পেটের মধ্যে, 4 মাস যখন মার গর্ভে বয়স হয়ে যায়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ ফুঁকানো হয়, রূহ ফুঁকানো হয়। যখন থেকে রূহটা ফুঁকানো হয়, তখন থেকে সন্তানটা নড়াচড়া শুরু করে, নড়াচড়া শুরু করে। বিজ্ঞান বলছে মার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা যেই থলি দিয়েছে বাচ্চা ধারণ করার জন্য, এইটাতে সর্বোচ্চ একজন মা একটা বাচ্চা ধারণ করতে পারে 10 ইঞ্চি পর্যন্ত। বিজ্ঞান প্রমাণ করেছে 6 থেকে 7 মাসের মধ্যে মার পেটের মধ্যে একটি সন্তান 10 ইঞ্চি হয়ে যায়। কয় মাস? 6 থেকে 7 মাস। তাহলে বাকি আরো যে 2 থেকে 3 মাস থাকবে, এখন তো বড় হবে, এখন কোথায় থাকবে? আল্লাহ তাআলার কুদরত বোঝা বড় কঠিন। আল্লাহ তাআলা তখন সন্তানটা যত বড় হতে থাকে, পাটা আস্তে 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 বড় করতে থাকে, সন্তানটা বড় হতে থাকে, আর বাকি জায়গাটুকুন আরো 2 থেকে 3 মাস মার কলিজার নিচে আল্লাহ তাআলা সন্তানের পাটা লম্বা করে দেয়। এজন্য দোস্ত, আপনিও ঘুমান, আমিও ঘুমাই, আমার স্ত্রী ঘুমায়, আমার মাও ঘুমায়, চাচিও ঘুমায়। ঘুমের ঘরে আমি তো ঠিক ঘুম পাড়তেছি, যখন গভীর রাত্রিতে মার কলিজার মধ্যে আমরা লাথি মেরেছিলাম। আব্বা ঘুমিয়েছিল, কিন্তু মার কলিজার মধ্যে লাথি লাগার কারণে মার চোখের ঘুমটা ভেঙে গিয়েছিল। আব্বারে ডিস্টার্ব না করে মা দুটকিনিটা দাঁড়িয়ে গিয়েছিল, দরজার মধ্যে পিঠটা লাগিয়ে দিয়েছিল, চোখের পানিটা ঝরঝর করে ছেড়ে দিয়েছিল, কাউকে বলতে পারে নাই। শুধুমাত্র আল্লাহ তাআলা আসমানের মালিকের দিকে 2টি হাত প্রশস্ত করে বলেছিল, মাওলা সহ্য হয় না, মনে হয় আমার পেটের সন্তানটা বড় কষ্টে আছে। ও দোস্ত, এখানেই শেষ নয়। মার পেটের মধ্যে যখন সন্তানটা 9 মাস পার হয়ে যায়, ডেলিভারির যখন সময় হয়ে যায়, স্বামীর ঘর থেকে মেয়েরা বিদায় নিয়ে বাবার ঘরে যায়, কারণ বাবার বাড়িটা ফ্রি মনে করে, আলাদা একটা পরিবেশ পায় মারা। এজন্য গভীর রাত্রিতে অনেক মা আছে স্বামীর পা ধরে কান্নাকাটি করে, 1 বছর তোমার সাথে সংসার করলাম, কত ভুল হয়েছে জানি না, এই সন্তানটা ডেলিভারি করতে গিয়ে আমি বেঁচে ফিরে আসবো কি আল্লাহ তাআলার কাছে চলে যাব, জানি না আমি বাঁচবো কি মরে যাব। কারণ এই পৃথিবীতে বহু মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। আমার আব্বার বড় স্ত্রী অর্থাৎ আমার বড় মাটাও ডেলিভারি কেসে অর্থাৎ সন্তান জন্ম দিতে গিয়ে সেও মারা গিয়েছে। এটা আমার ঘরের কথা বলছি। ও বন্ধু, 1 জন নয়, 2 জন নয়, এরকম ঘটনা আছে না নাই? ও দোস্ত, আল্লাহর হাবিব সেজন্য বলে, কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে ইন্তেকাল করে, আল্লাহর নবী বলেন ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয়। ভাইরা আমার,
মা দুঃখিনীটা বিদায় নিয়ে চলে যায়। প্রসব ব্যথা যখন শুরু হয়, বিজ্ঞান প্রমাণ করছে দোস্ত, একটা বাচ্চা প্রসব বেদনা শুরু হওয়ার থেকে নিয়ে সন্তান ডেলিভারি পর্যন্ত 3 থেকে 3,500 বার মার কলিজার মধ্যে লাথি মারে। কারণ সন্তানটা দুনিয়াতে আসতে চাই না। আল্লাহর ফেরেশতারা ঘাড় ধরে বাচ্চাটাকে যখন পৃথিবীর দিকে বের করে দিতে চায়, আমার আল্লাহ তাআলা বলেন যে রাস্তা দিয়ে সন্তানটা পৃথিবীতে আসবে এটা খুবই ছোট, খুবই ছোট। আল্লাহ স্মরণ করে দিয়ে বলতেছেন সুম্মাস সাবিলা ইয়াসসারা, এ আমার বান্দিরা, তোমাদের সন্তান প্রসব হওয়ার রাস্তাকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়েছিলাম না? বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, সন্তানটা পৃথিবীতে আসতে চায় না, আল্লাহর ফেরেশতা ঘাড়ের মধ্যে হাত দিয়ে পৃথিবীর দিকে যখন তারায়, পিছনের দিকে সন্তানটা বারবার মার কলিজার মধ্যে লাথি মারে। এই ডেলিভারি শেষ হওয়া পর্যন্ত নরমাল ডেলিভারির ভেতরে একটা মা 3 থেকে 3,500 বার একজন মার কলিজার মধ্যে আপনি আমি লাথি মেরে এই পৃথিবীতে এসেছি। ও দোস্ত, একজন মার কষ্ট যদি বিজ্ঞান বলতেছে 90 জন পুরুষের উপরে যদি ভাগ করে দেওয়া হয়, 90 জন পুরুষ মারা যাবে একসাথে। একজন মা যে কষ্টটা সহ্য করে, এত কষ্ট সহ্য করার পরে যখন সন্তান পৃথিবীতে আসে, মা দুঃখিনীটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ও দোস্ত, সন্তান যখন চিৎকার করে কান্না করে, সায়েন্স বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে সন্তানের এই কান্নাটা হচ্ছে মার জন্য অ্যান্টিবায়োটিক। এই সন্তান যখন চিৎকার করে একটা কান্না দেয়, অচেতন মা, ঘুমন্ত মা, অজ্ঞান মা, জ্ঞান নাই মার, মার কানের মধ্যে সন্তানের আওয়াজটা যাওয়ার সাথে সাথে ওই মা তখন সেন্সটা ফিরে পায়।